দুইটা না দুই রকম নাম আছে। এই যে ক্যান্ডেল, এইগুলা কিন্তু ক্যান্ডেল, মোমবাতির মতো, এইগুলা ক্যান্ডেল। হ্যাঁ, এখানে গ্রিন, যেটা গ্রিনটাকে বলা হয় হচ্ছে আপনার বুলিশ। বুলিশ বলতে বোঝায় আমরা যারা বাঙালি আছি তারা অনেকেই চিনবো। বেয়ারিশ বলতে বোঝা হচ্ছে আপনার নিচের দিকে চলে, হচ্ছে বুলিশ। গ্রিন মানে বুলিশ, আর রেড মানে বেয়ারিশ। আপনারা বাংলা ভাষায় সব এখন এই নামগুলো হচ্ছে বেসিক্যালি আপনার জাপানের দেওয়া। হ্যাঁ, হচ্ছে কি, এই যে বুলিশ ক্যান্ডেলটা, এটা এটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবেন, এটা কি, এটা হচ্ছে গ্রিনটা সবসময় বায়ার হয়, রেডটা অলওয়েজ সেলার হয়। বুঝা গেছে? তাহলে দেখতে পারবো কি, একটা ক্লোজ হয়, আর রেড আই মিন এই যে বেয়ারিশ ক্যান্ডেলটা, বেয়ারিশ ক্যান্ডেলটা অলওয়েজ নিচে যায় ক্লোজ হয়, উপরে ওপেনিং হয়, নিচে ক্লোজিং হয়, এটা হচ্ছে আপনার সেলার। আর বায়ার অলওয়েজ উপরে যে ক্লোজিং দেয়, উপরে যে ক্লোজিং দেয় বায়ার। এখন আমরা এই জিনিসটা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো কি, রেড আর গ্রিন ক্যান্ডেলটা তো বুঝলাম যে এটা হচ্ছে আপনার বুলিশ, এটা হচ্ছে বেয়ারিশ। এবার আমরা যাব সিঙ্গেল ক্যান্ডেল, এগুলো সিঙ্গেল ক্যান্ডেল। আমি এখন যদি পার্ট বাই পার্ট আমরা যাই, দুটা দেখতে একরকম না, দুইটা কিন্তু দেখতে প্রায় একরকম, জাস্ট কালারটা একটুখানি চেঞ্জ, নাও থাকতে পারে। এখানে একটা শর্ত আছে, হ্যামার ক্যান্ডেল চেনার উপায় হচ্ছে এই যে বডিটা, এই বডির থেকে 3 গুণ বড় তার উইক হইতে হবে। বাটটা না 3 গুণ। হ্যামার ক্যান্ডেল নর্মালি ট্রেন্ডে এখানে ঝিকঝিক ঝিকঝিক ক্যান্ডেল হইছে, তখন আমাদের ট্রেন্ড রিভার্স হবে। আপনি হইতে পারে, আমি আগেও বলছি ক্যান্ডেল যে 100 মানে ট্রেন্ড বুম বুঝতে পারবো কথাটা। এই লাইনটা এখানে চাইলে না গ্রিনও হইতে পারে, এটা মনে করেন গ্রিন। হ্যাঁ, এখানে গ্রিনও হইতে পারে। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কালার ডাজ নট ম্যাটার। এখানে রেড হয়েছে তো কি হয়েছে, রেড হয়েছে তো কি হয়েছে, এখানে রেড হয়েছে, কোনো সমস্যা নাই। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে হ্যামার, এখন হ্যামার ক্যান্ডেল, যখন হ্যামার ক্যান্ডেল অলওয়েজ ট্রেন্ডের হইতে পারে, কি হইতে পারে, ট্রেন্ড আপে যাইতে পারে, হইতে হবে হালকা। যদি এতখানি থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে এটা অন্য একটা প্যাটার্ন হয়ে যাবে। এটাও আছে টপ রেজিস্ট্যান্স মার্কেট এখানে গেছে, হ্যাঙ্গিং ম্যান অলওয়েজ মার্কেটের টপে হয়, হবে উঁচাই হবে, উপরে হবে। ওকে, এই হ্যাঙ্গিং ম্যানটা এই সিঙ্গেল ক্যান্ডেলে কালার কোনো কিছুই ম্যাটার করবে না। ক্যান্ডেল হইতে পারতো ভাই, ক্যান্ডেলও হইতে পারে, সমস্যা নাই। সিঙ্গেল ক্যান্ডেলে হ্যাঙ্গিং ম্যান যখন মার্কেটের টপে হবে, উপরে হবে, তখন ক্যান্ডেল রিভার্স হইতে পারে। ওই যে একটা কথা বলছিলাম, আকাশে মার্কেট রিভার্স করবে, মার্কেটের টপ 3 গুণ উপরে থাকতে হবে, আগেরটা ছিল নিচে, এটা থাকবে উপরে, বডির থেকে 3 গুণ উপরে উইক থাকতে হবে। এই যে নিচে ছোট্ট একটা লেজ, এই লেজটা থাকলেও হয়, না থাকলেও হয়, তাহলে সমস্যা নেই ভাই। কিন্তু অনেকখানি লেজ থাকলে কিন্তু হবে না, এটা তাহলে ইনভার্টেড হ্যামার হবে না। হালকা একটু লেজ আমার একটু আছে, সমস্যা নেই, চলে। ক্যান্ডেলটা এই যে মানে ট্রেনটা আসলো, এই যে মার্কেটের সাপোর্ট, এই জায়গাটা মেক হবে, এই জায়গাটা মেক হবে হচ্ছে ইনভার্টেড হ্যামার। এইখানে যখনই মেক হবে তখন ক্যান্ডেল বুম ম্যাটার, কালার ডাজ নট ম্যাটার ভাই। দেখেন ট্রেন্ড বুম, বডির থেকে ওর উইক রেড, এখানে গ্রিন কেন ভাই, মানে কোশ্চেন আসতেছে না যে সানি ভাইতে পারে, সমস্যা নেই। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কালার ডাজ নট ম্যাটার ভাই, এটা হইছে দেন ট্রেন্ড বুম। হ্যাঙ্গিং ম্যান এমন ছিল না, মনে করে দেখেন তো, ছিল ভিতরে এরকম একটা জিনিস হয় প্লাসের মতো, না রেড। আচ্ছা আমি এটা ভালো করে বুঝি, ওকে, এখানে ওপেন, হ্যাঁ ক্যান্ডেল ওপেন হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এই জায়গায় ক্লোজ হয়েছে, এই জায়গায় একই জায়গায় ওপেন অ্যান্ড ক্লোজ, কথাটা বুঝবেন। মার্কেটে করছে কি, বায়ার অ্যাক্টিভ ছিল, বায়ার বুম আপে নিয়ে গেছে এই পর্যন্ত নিচে, মনে করেন মার্কেটে সেলার আছে, আবার সেলার অ্যাক্টিভ, বুম ডাউনে নিয়ে এসে মার্কেটে দুইজনের পিছারে, হ্যাঁ সেলার বায়ারের মারামারির ঠেলায় মার্কেট করে ফেলছে, এটা প্লাস বানাই দিছে, এইখানে এসে যেখানে ওপেনিং হয়েছে এখানে ক্লোজ দিছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডজি। এখন এই যে ড্রাগন ফ্লাই ডজিটা, আমি যদি হ্যাঁ মার্কেটের লেসটা একটু বেশি বড় হবে, আর এই যে বডিটা, বডিটা ছোট হবে, এটা তুলনামূলক এটা ছোট হইতে হবে, বডিটা ছোট্ট টাইপের হবে। হ্যাঁ হ্যাঁ মার্কেটের লেসটা একটু এটা ছোট্ট টাইপের হবে, হ্যাঁ ছোট হবে। যখনই ছোট্ট একটা বডি হবে, যখনই মার্কেটে ছোট্ট একটা বডি হবে, তার লেজ হবে, এই যে ছোট্ট একটা বডি, বড় একটা লেজ, ঠিক আছে। অনেকে বলে না হাঁটতে পারে, হইতে পারে ভাই, সমস্যা নাই। এখানে আপনার রেড ক্যান্ডেলই হইলো, ঠিক আছে, আমি রেড কালার করে দিচ্ছি,
স্টিক প্যাটার্নে কালার ডাজ নট ম্যাটার। এখানে আপনার গ্রিন কালারও হইতে পারে, রেড কালারও হইতে পারে। যখনই দেখবেন যে ট্রেন্ডের বটমে একটা ড্রাগন ফ্লাই ডজি হয়েছে, তার মানে আপনি বুঝে নেবেন যে ট্রেন্ড এর পরে আপের দিকে ডজি। কালার ডাজ নট ম্যাটার। এখানে কালার আছে কোনো, কালার বুঝতেছেন? এখানে গ্রিনও হইতে পারে ভাই, হোক সমস্যা নাই, যেহেতু মার্কেটের টপে আছে। এই যে মার্কেট উঠলো, এই যে একটা টপ মার্কেটের টপ, মার্কেটের একটা গ্রেভস্টোন ডজি হয়েছে, দেন বুম মার্কেট ডাউন। জানেন এই জিনিসটা দেখবেন ছোটবেলায় সুপারি সেম জিনিস, বুলিশ স্প্লিং টপ। এই বুলিশ স্প্লিং টপটা না অলওয়েজ ট্রেন্ডের বটমে মেক হয়, বুম। আমি দেখেন না মাঝে মাঝে বুম, দেখেন তো কি হলো ভাই, রেড ক্যান্ডেল ভাই, রেড ক্যান্ডেল হইলো। আগা গোড়া দুটো সমান থাকতে হবে, বা হালকা একটু আপ ডাউন থাকতে পারে, সমস্যা নেই। এটা হালকা একটু বড় আছে, সমস্যা নেই। এটাই বলিস স্প্লিং টপ বা বেয়ারিশ স্প্লিং টপ। এটার বডিটা, মেইন বডিটা থাকতে হবে ছোট, আর হাত পাও থাকতে হবে বড়। হাতও যতটুকু লম্বা, এটা হাত, হ্যাঁ, আর এটা পা মার্কেটের, মনে করেন দুটাই বড় থাকতে হবে। যখন এই জিনিসটা ক্যান্ডেলের, ভাই কালার ডাজ নট ম্যাটার, কালার যা মন চায় এটা বানাক। ট্রেন্ডের টপে হইছে, ট্রেন্ডের টপে যদি স্প্লিংটা হয়, ঠিক আছে, এই স্প্লিং বেয়ারিশ স্প্লিং যদি ট্রেন্ড কি হইলো, রিভার্স করলো, নিচে চলে আসলো,